স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। নতুন বছরের নতুন সূচনা, নতুন স্বপ্ন আর নতুন আশার আলো নিয়ে আবারও ফিরে এলো আমাদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। শুভ নববর্ষ 1433। আর এমনই একটি শুভ লগ্নে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের পহেলা বৈশাখের বিশেষ আয়োজন বৈশাখের রঙে সম্ভাবনার গল্পে। আর আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, আজকের পহেলা বৈশাখের এই বিশেষ আয়োজনে আমরা শুধু একটি অনুষ্ঠান করছি না, আমরা গল্প বলবো, অনুভূতির গল্প, সংগ্রামের গল্প আর সীমা ছাড়িয়ে ওঠা সম্ভাবনার গল্প। আর এই বৈশাখের এই বিশেষ আয়োজনে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন 4 জন অসাধারণ তরুণ তরুণী কিশোরী, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন তারা। কিন্তু তার চেয়ে বড় পরিচয়, তারা স্বপ্ন দেখে, তারা গান গায়, তারা নাচে, তারা আমাদের মতোই অনুভব করে, হয়তো একটু ভিন্ন রঙে, একটু অন্য ছন্দে। চলুন আজকের বাংলা নববর্ষের প্রথম দিনে আমরা তাদের জগতে একটুখানি হেঁটে আসি। চলুন প্রথমেই পরিচিত হইনি তাদের সাথে। আমার হাতের একদম ডান দিকে আছে গানের পাখি রোদ্দুর। রোদ্দুর, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। আর আজ বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ আমরা সবাই মিলে উদযাপন করছি, অনেক ভালো লাগা কাজ করছে। অবশ্যই। দর্শক, ঠিক আমার হাতের ডান পাশে আছে শ্রেয়া, সেও একজন গানের পাখি। শ্রেয়া, কেমন আছো? ভালো আছে। দর্শক, আমার হাতের ঠিক বাম পাশে যে মেয়েটি বসে আছে সে চমৎকার নাচ করে, ওর নাম মুনিয়া। মুনিয়া, কেমন আছো? আমি ভালো আছি। আর সবশেষে আছে আমাদের আরেকজন গানের পাখি রাকিন। রাকিন, কেমন আছো? ভালো আছি। দর্শক, এই যে 4টি হাসি মাখা মুখ, প্রত্যেকেরই আছে নিজস্ব একটি আকাশ। চলুন সেই আকাশের গল্প শুনব। তাদের আজকে যে পহেলা বৈশাখ, নতুন বছরের শুরু, সেটা নিয়ে তাদের ভাবনা শুনব, পাশাপাশি গান শুনব, নাচ দেখব। তাহলে দেরি কেন, চলুন দর্শক আমরা প্রথমে গল্পে চলে যাই। আর আমি গল্পটা শুরু করছি রোদ্দুরকে দিয়ে। রোদ্দুর গানের পাশাপাশি আর কি করে? আহসানুল্লাহ ইনস্টিটিউট অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, তেজগাঁও ক্যাম্পাসে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 3rd সেমিস্টারে পড়াশোনা করছি। বাহ, চমৎকার। রোদ্দুর, এই যে আমরা বলছি যে আজ পহেলা বৈশাখ, এই দিনটাকে আমরা নানা আয়োজনে উদযাপন করছি, অনেক ভালো লাগে, আমাদের আনন্দ লাগে। এই পহেলা বৈশাখ এর মানেটা কি? পয়লা বৈশাখ মানে বৈশাখ মাসের প্রথম দিন, এবং এই দিনে আমরা বাংলা নববর্ষ উদযাপন করি। পহেলা বৈশাখে তুমি কি কি করো? গান করি। পহেলা বৈশাখে তো খুব মজার মজার খাবার খায় সবাই, পান্তা ইলিশ, মেলায় ঘুরতে যাই, নাগরদোলায় চড়ি, লাল সাদা রঙের পোশাক পরি। তো এই যে কাজগুলো করি, এর মধ্যে কোন কাজটা তোমার কাছে অনেক বেশি ভালো লাগে? আমার গান করতেই বেশি ভালো লাগে। আমরা বুঝতে পারলাম রোদ্দুরের গান করতেই বেশি ভালো লাগে। ঠিক আছে রোদ্দুর, আবারও ফিরবো তোমার কাছে। শিওর। দর্শক, এবারে চলে যাচ্ছি শ্রেয়ার কাছে, শুনি পহেলা বৈশাখ নিয়ে শ্রেয়ার ভাবনাটা কি। শ্রেয়া, আজ তো পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখটা আসলে কি? বাংলা বছরের প্রথম দিন। বাংলা বছরের প্রথম দিন। শ্রেয়া, পহেলা বৈশাখে কি কি করতে পছন্দ করে? বেড়াতে যাই, পান্তা ইলিশ খাই। তাই? গান গায় না? হুম। এই এত কিছুর মধ্যে কোনটা বেশি ভালো লাগে শ্রেয়ার? বেড়াতে। বেড়াতেই বেশি ভালো লাগে। বেড়াতে বেশি ভালো লাগে। আচ্ছা, আবারও ফিরবো তোমার কাছে। দর্শক, এবারে চলে যাচ্ছি মুনিয়ার কাছে। আগেই বলেছি মুনিয়া চমৎকার নাচ করে। মুনিয়া, কি কেমন আছেন? আমি ভালো আছি। পয়লা বৈশাখে ইলিশ পান্তা আর খাওয়াবে। তার মানে পয়লা বৈশাখে তুমি ইলিশ পান্তা খাও? ইলিশ মাছ পান্তা খাবো কিভাবে? আচ্ছা, ইলিশ মাছ পান্তা আমরা সবাই যেভাবে খাই মজা করে, সেরকম মজা করে খাবো। আর পয়লা বৈশাখে নববর্ষে শুভেচ্ছা। ও দর্শক, মুনিয়া নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দিল আপনাদের সবাইকে। ঠিক আছে মুনিয়া, তারপরে বলি তোমাকে অনেক সুন্দর লাগছে। খুবই সুন্দর লাগছে। মুনিয়া, তুমি নাচের পাশাপাশি আর কি করো একটু জানতে চাই। কিন্তু পাশাপাশি ক্লাস 6
ক্লাস 6-এ পড়ো? মুনিয়া মুনিয়া ক্লাস 6-এ পড়ে? ক্লাস 6। মুনিয়া ক্লাস 6-এ পড়ে। এরপরে চলে যাচ্ছি আমাদের রাকিনের কাছে। রাকিন, আজ তো পয়লা বৈশাখ। রাকিন কি আমাকে বলবে পয়লা বৈশাখ মানেটা কি? এটি আসলে বাংলার প্রাচীন উৎসব। এটি মোগল সম্রাট আমল থেকে এটি প্রচলিত। আর বিশেষ করে এই হালখাতা পাওনাদের যখন টাকা আদায় করার মাধ্যমে নতুন হিসেব খোলা হয়, আচ্ছা, তখন হচ্ছে এটি হালখাতা নামে পরিচিত হয়েছে, যা বর্তমানে পয়লা বৈশাখ নামে পরিচিত। তার পাশাপাশি এটি গ্রাম বাংলায় প্রচলিত, ব্যাপক প্রচলিত। শহরেও আমরা পহেলা বৈশাখকে অনেক নিশ্চয়ই। অনুষ্ঠান, অনেক আয়োজনের মাধ্যমে উদযাপন করে থাকি, তাই না? জি তোমার কেমন লাগে? ভালোই লাগে। বিশেষ করে এই দেশ জুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে কিন্তু পয়লা বৈশাখের আয়োজনটি শুরু হয়। পহেলা বৈশাখে রাকিন কি করে? প্রথমত বাসায় মায়ের হাতে রান্না করা পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, তারপর আচ্ছা। বিভিন্ন রকমের ভর্তা খেয়ে তারপর মেলায় যাই। সেখানে অনুষ্ঠান উপভোগ করি, মেলায় ঘোরাফেরা আর কিছু কেনাকাটাও করি। আচ্ছা, আর রবীন্দ্র সরোবরে যাই। রবীন্দ্র সরোবরে গিয়ে পিঠার স্বাদ, অনুষ্ঠানটি উপভোগ করি। সবশেষে আত্মীয় স্বজনদের বাসায় গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর বাসায় ফিরি। এই যে এতগুলো কাজের কথা বললে, যে পহেলা বৈশাখে তুমি এত এত আয়োজনের সাথে সংযুক্ত থাকো, এগুলোর মধ্যে কোনটা তোমার বেশি ভালো লাগে? বিশেষ করে বাংলা নববর্ষ উপলক্ষে যখন কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়, তখন সেখানে অ্যাটেন্ড করার ট্রাই করি। যেমন আজকে তোমরা এসেছো, তাই না? আমরা তো আজকে পয়লা বৈশাখ উদযাপন করছি। এই যে একটা সুন্দর আয়োজন, এই আয়োজনে তুমি এসেছো, তাই তো? জি, ভালো লাগছে? বিশেষ করে এই বাংলা নববর্ষে এত যে আয়োজন, তাই ধন্যবাদ জানাবো RTV কর্তৃপক্ষকে। অনেক ধন্যবাদ তোমাকে রাকিন, আবারও ফিরব তোমার কাছে। জি। দর্শক, আমরা বৈশাখী আড্ডার এই মুহূর্তে নিয়ে নিব ছোট একটি বিরতি। দর্শক, বার্জার পেইন্টস যেমন বিশ্বাস করে প্রতিটা দেয়াল নতুন করে রং পেলে ঘর বদলে যায়, তেমনি সমাজের মনোভাব বদলালেই বদলে যাবে জীবন। দর্শক, আমাদের শুধু একটু হাত বাড়িয়ে দিতে হবে। বৈশাখী আড্ডার এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দু হাতে বাড়িয়ে দাও, দু হাতে বাড়িয়ে দাও। জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের আজকের এই বিশেষ বৈশাখী আয়োজনে। ফিরছি মূল অনুষ্ঠানে। এখন আমরা বৈশাখী গান শুনবো, তাই না? দর্শক, আমাদের শ্রেয়া রেডি। সে আমাদেরকে বৈশাখের গান শোনাবে এবং শ্রেয়াকে হারমোনিয়াম দিয়ে দেওয়া হয়েছে। হারমোনিয়ামে শ্রেয়ার হাত। তাহলে আর অপেক্ষা কেন? শ্রেয়া, আমরা শুরু করি। তুমি কোন গানটি গাইছো? এসো হে বৈশাখ। এসো হে বৈশাখ, ঠিক আছে, আমরা শুনি। এসো হে বৈশাখ, এসো এসো, তাপসনী শাসবায়ে, মুমুষুরে দাঁড়ায়ে, তাপসনী শাসবায়ে, মুমুষুরে দাঁড়ায়ে, বাঁশরে আবর্জনা দূর হয়ে যাক, যাক, যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাইতে, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাইতে, যাক অশ্রুর বাষ্প সুদূরে নীলাম, যাক, যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নি স্নানে সূচি হোক ধরা রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসে রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসে আলো 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 তব প্রলয়ের শাখ আলো 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 তব প্রলয়ের শাখ মায়ার কুঞ্জটি যাক যাক দূরে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো তাপসনে শাসবায়ে মুমূর্ষুরে দাও ওরায়ে তাপসনে শাসবায়ে মুমূর্ষুরে দাও ওরায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো। চমৎকার চিরন্তন বৈশাখী গান এসো হে বৈশাখ এসো এসো, কি সুন্দর করে গিয়ে শোনালো আমাদের শ্রেয়া। মুহূর্তের মধ্যে আবহাওয়াটা একদম পরিবর্তন হয়ে গেল, একদম বৈশাখী একটা ভাইব ছড়িয়ে পড়লো চারিদিকে। অনেক ধন্যবাদ দর্শক। গান যখন শুরু হয়েই গেল থামবে কেন দর্শক, এবারে আরও একটি গান আছে, তবে একক নয়। এখন একটি চমৎকার দ্বৈত সঙ্গীত আপনাদের সামনে গিয়ে শোনাবে আমাদের রোদ্দুর এবং শ্রেয়া। চলুন দর্শক উপভোগ করি। রোদ্দুর, কোন গানটা গাইছো তোমরা? বৈশাখীর বিকেল বেলায় তোমায় নিয়ে বকুলতলায় প্রেমের একখান গান শোনাবো, গানটি গাওয়ার চেষ্টা করছি। চমৎকার মিষ্টি একটা গান, তোমরা শুরু করো দর্শক, চলুন আমরা শুনি। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুলতলায় বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুলতলায় প্রেমের একখান গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুলতলায় প্রেমের একখান গান শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাখবে পাখিরা ডাকবে মনে রং লাখবে কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের একখান গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুলতলায় প্রেমের একখান গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুলতলায় প্রেমের একখান গান শোনাবো। আকাশ জুড়ে মেঘের মায়া থাকবো হয়ে তোমার ছায়া, আকাশ জুড়ে মেঘের মায়া থাকবো হয়ে তোমার ছায়া। পাখিরা ডাকবে মনে রং লাখবে পাখিরা ডাকবে মনে রং লাখবে কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের একখান গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুলতলায় প্রেমের একখান গান শোনাবো। লা 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 লা। ঝিরি ঝিরি বইবে হাওয়া জাগবে মনে নতুন চাওয়া, ঝিরি ঝিরি বইবে হাওয়া জাগবে মনে নতুন চাওয়া। পাখিরা ডাকবে
কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। প্রেমের এখন গান শোনাবো, হ্যাঁ হ্যাঁ প্রেমের এখন গান শোনাবো। অসাধারণ অসাধারণ। দর্শক, আমরা যে শুধু অসম্ভব মিষ্টি একটা বৈশাখী গান শুনলাম সেটা কিন্তু না, পাশাপাশি আমাদের মুনিয়ার নাচও দেখে নিলাম একটুখানি। ওরা যখন অনেক মজা করে গান গাইছিল আর এপাশে মুনিয়া মনের আনন্দে এক টানা নিচে গিয়েছে। খুবই ভালো লাগলো। আবার তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, শ্রেয়া এবং রোদ্দুর। থ্যাংক ইউ আন্টি। দর্শক, আজকের এই বৈশাখী আয়োজনে আবারও সময় হলো একটি ছোট্ট বিরতি নেবার। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দু হাতে বাড়িয়ে দাও, দু হাতে বাড়িয়ে দাও। জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। সুপ্রিয় দর্শক, বার্জার পেইন্টস হাতবাড়ি দিলাম অনুষ্ঠানের বৈশাখী আয়োজনে গান শুনতে শুনতে বিরতিতে গিয়েছিলাম। এখন ফিরছি গান নিয়েই কিন্তু। দর্শক, এবার সরাসরি চলে যাচ্ছি রাকিনের কাছে। রাকিন পুরো রেডি হয়ে আছে আমাদেরকে বৈশাখী গান শোনানোর জন্য। দর্শক, চলুন উপভোগ করি আমাদের রাকিনের গান। তার আগে রাকিন, তোমার স্বপ্ন কি সেটা সম্পর্কে একটু জানি। আমার স্বপ্ন হচ্ছে একজন সুনামধন্য শিল্পী হওয়ার, এই জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। কি ধরনের চেষ্টা তুমি চালিয়ে যাচ্ছ? বাসায় বসে মানে একজন গুরুর কাছ থেকে তালিম নিয়ে গান শিখছি, এছাড়াও প্রাতিষ্ঠানিকভাবে গান শিখছি। আমি তো শুনেছি তুমি গান লেখো, গানে সুরও দাও। নিজের গান নিয়ে কাজ করার উদ্দেশ্যে নিয়ে আমি গান লিখি, মানে অনেক পরিশ্রম করতে হয়। চমৎকার। এর পাশাপাশি আর কি কি করো? আমি আইটিতে খুব এক্সপার্ট, কারণ আমি ফিলিপাইনে অনুষ্ঠিত বাংলাদেশ থেকে আমরা একটা জায়গায় গিয়েছিলাম কম্পিটিশনের জন্য। সেটা হচ্ছে গ্লোবাল আইটি চ্যালেঞ্জ ফর ইউথ উইথ ডিসএবিলিটি। এছাড়াও আমি ব্লগিংও করি, কারণ আমার ইউটিউব চ্যানেলও আছে। তুমি যে গ্লোবাল আইটি চ্যালেঞ্জে গেলে, কেমন ছিল সেখানকার অভিজ্ঞতাটা? অভিজ্ঞতা মোটামুটি বেশ ভালো, কারণ হচ্ছে ওখানে নতুন মানুষদের সাথে মিশতে ভালো লাগছে। এখানে আবার জমকাল আয়োজনও হয়েছিল গালা নাইটে, সেখানে আমি একটা স্পেশাল ডান্সও দিয়েছিলাম। তুমি তো গান গাও জানি, তুমি যে ডান্স করো এটা তো জানতাম না। ডান্স আমি মানে বাসায় বসে শিখি। ডান্স করতে তুমি পছন্দ করো, তাই তো? রাকিন, আমরা এখন কোন গানটা শুনতে যাচ্ছি তোমার কাছ থেকে? গানটি হচ্ছে বাজে বাজে ঢোলার ঠাক। বাহ। এটি হচ্ছে সোনিয়ার স্কিলস অফ ওয়ান 2005-এর মানে বিজয়ী। এই গানটি কথা কবির বকুল এবং সুর করেছেন শওকত আলী ইমন। শুনি তাহলে। বাজে রে বাজে ঢোলার ঠাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ জোড়া ডালে ঢেকেছে লালে লালে, সেই রং হৃদয় ছড়া। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়া ডালে ঢেকেছে লালে লালে, সেই রঙে হৃদয় ছড়া। বাতাসে ছড়ালো সুগন্ধ, এ মনে লেগেল ছন্দ। বাতাসে ছড়ালো সুগন্ধ, এ মনে লেগেল ছন্দ। সেই ছন্দে ছন্দে সুখের আনন্দে সব ব্যথা ধুয়ে মুছে যা। সেই ছন্দে ছন্দে সুখের আনন্দে সব ব্যথা ধুয়ে মুছে যা। বাজে রে বাজে ঢোলার ঠাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঠাক, এলো রে পহেলা বৈশাখ।
জেগেছে আজ সারা দেশটা, প্রাণীর মেলাতে সেরেশটা হো, জেগেছে আজ সারা দেশটা, প্রাণীর মেলাতে সেরেশটা। আজ বলছে মন তো মনে আনন্দ, সেই আশা ভালোবাসা থাক। আজ বলছে মন তো মনে আনন্দ, সেই আশা ভালোবাসা থাক। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়া ডালে ঠেকেছে লালে লালে, সেই রঙ হৃদয় ছড়া। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। চমৎকার চমৎকার, খুবই সুন্দর হয়েছে। এবং বৈশাখের আবহ বলতে যেটা বোঝায়, ওদের গানে এই আয়োজনটা একদম বৈশাখময় হয়ে গেছে। আমরা পয়লা বৈশাখে যেভাবে উদযাপন করি তার কোনো কমতিই ছিল না তাদের কোনো গানে। আপনাদেরকে একটুখানি মনে করিয়ে দিতে চাই, RTV-তে গত 2 বছর আগে অদম্য সুর নামে যে রিয়েলিটি শোটা হয়েছিল, মিউজিক্যাল জার্নি, আমাদের এখানে শ্রেয়া, রোদ্দুর এবং রাকিন তারা কিন্তু টপ 10-এ চলে গিয়েছিল। এবং শুনে নেব তাদের কাছ থেকেই তাদের পজিশন শেষ মুহূর্তে কোথায় ছিল। রোদ্দুর, তোমার কি মনে পড়ে সেই জার্নির কথা? অদম্য সুর গেয়ে ওঠার এই তো সময় টপ 10-এ আসলে, তারপরে গ্র্যান্ড ফিনালেতে কোথায় গিয়ে পৌঁছলে, তোমার পজিশন কি হলো? আমি ফাইনালিস্ট হয়েছি। এরপরে গ্র্যান্ড ফিনালে আসলো। গ্র্যান্ড ফিনালেতে আমাদের রোদ্দুর কততম স্থান অধিকার করেছিল? 4th। তোমাকে আবারও অভিনন্দন। এই সুযোগে আমি একটু শুনে নিতে চাই যে আমাদের রোদ্দুরের স্বপ্নটা কি? আমি একজন বাংলা গানের শিল্পী হতে চাই। আমাদেরও অনেক অনেক শুভকামনা থাকবে। রোদ্দুর যে স্বপ্নটা দেখছে সেই স্বপ্নটা পূরণ হোক, এবং নতুন বছরে রোদ্দুরের প্রচেষ্টা আরও বেড়ে যাবে, যাতে আমাদের রোদ্দুর বাংলা গানের একজন ভালো শিল্পী হওয়ার জার্নিতে আরও অনেকটা এগিয়ে যেতে পারে। শ্রেয়া, কেমন লাগছে আজকের এই আয়োজন? ভালো লেগেছে। শ্রেয়া, তোমার কাছে এবার একটু শুনতে চাই, তোমার স্বপ্নটা কি? গানের শিল্পী। ওকে শ্রেয়া, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং বৈশাখের শুভেচ্ছা। রাকিন, আমরা যে অদম্য সুর গেয়ে ওঠার এই তো সময়ে এই যে একটা মিউজিক্যাল রিয়েলিটি শোর জার্নিতে ও দীর্ঘদিন কাজ করলাম, তাই না? তোমরা একটার পর একটা ধাপ পেরিয়ে একদম গ্র্যান্ড ফিনালে পর্যন্ত চলে গেলে, সেখানে শেষ মুহূর্তে তোমার পজিশন কি ছিল? সেকেন্ড রানার্স আপ। তাই মনে পড়ে সেই জার্নির কথা? জি। কেমন ছিল সেই জার্নিটা? জার্নিটা বেশ কঠিন ছিল, কিন্তু উপভোগ করার মতো হয়েছিল। আমরা তো খুব আনন্দ পেয়েছিলাম এবং তোমাদেরকে তুলে ধরতে পেরেছিল আরটিভির যে ইচ্ছাটা ছিল যে আমাদের বিশেষ সাহায্য সম্পন্ন ছেলেমেয়েরা যে কত অসাধারণ গায়, তাদেরও যে মেধা কতখানি, তাদের প্রতিভার জায়গাটা তুলে ধরার জন্যই আসলে আরটিভি এই আয়োজনগুলো করে। এবং তারই একটি বিশেষ আয়োজন ছিল মিউজিক্যাল রিয়েলিটি শো অদম্য সুর গেয়ে ওঠার এই তো সময়, যেখানে তুমি সেকেন্ড রানার আপ হয়েছিলে। ওই মুহূর্তের অনুভূতিটা কেমন ছিল? অনুভূতিটা বেশ ভালো, কারণ প্রথমবার যখন আমি অডিশনে গিয়েছিলাম তখন আমাদের যত সম্মানিত যারা বিচারক মণ্ডলী ছিলেন পরপর রাউন্ডে আমাকে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন। তুমি ভালো গান গেয়েছো, এই জন্যই তুমি কিন্তু একটার পর একটা রাউন্ড পেরিয়ে গ্র্যান্ড ফিনালেতে পৌঁছে গিয়েছিলে। রাকিন, আজকে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ আমরা উদযাপন করছি, এই যে একটা আনন্দ আড্ডা দিচ্ছি, এই যে আয়োজনে তোমরা বন্ধুরা সবাই অংশগ্রহণ করলে, কেমন লাগলো তোমার কাছে? তোমার অনুভূতিটা জানতে চাচ্ছি। সবচেয়ে বেশি ভালো লাগে আপনাদের সাথে আড্ডা দিতে এবং গান পরিবেশন করার জন্য আমি খুবই আগ্রহী ছিলাম। আচ্ছা, আর আজকে সেই সুযোগটা তুমি পেয়ে গেছো, জি। এখন কেমন লাগছে? এই যে আমি এই সুযোগটা পেলাম যে আপনাদেরকে আমি গান শোনালাম, সব মিলিয়ে আমার কাছে ভালো লাগে, তাই আপনাদের জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। চমৎকার। দর্শক, আমরা তো গান শুনলাম, অনেক আড্ডা দিলাম, অনেক গল্প হলো। বৈশাখী আয়োজনের যে যে অনুষঙ্গগুলো না হলেই না, মোটামুটি আমরা কিন্তু সবগুলোই উদযাপন করেছি, কিন্তু আরেকটি অংশ বাকি রয়ে গেছে এই আনন্দ আয়োজনের, সেটা হচ্ছে নাচ। মুনিয়া আমাদেরকে
একটি বৈশাখী নৃত্য পরিবেশন করে দেখাবে। আমরা মুনিয়ার নাচটি দেখব। আর আজকের এই আনন্দ আয়োজনটি এই নাচটির মাধ্যমেই আসলে শেষ হতে যাচ্ছে। তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। নতুন বছরের প্রথম দিনে পহেলা বৈশাখের এই যে আনন্দ আয়োজনটা আমরা করতে পেরেছি বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে, RTV আমাদেরকে যে সুযোগটা দিল আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন এই বন্ধুদের অংশগ্রহণে আপনাদেরকে আনন্দ দেওয়ার এই প্রচেষ্টা নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন। দর্শক, আমাদের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন এই বন্ধুরা আসলে আবারও প্রমাণ করে দিল প্রতিবন্ধী মানে প্রতিভাবন্দী নয়। প্রশিক্ষণ, পরিচর্যা, প্রতিভা এইগুলো সব মিলিয়েই তারা অর্জন করতে পারে অনন্য দক্ষতা এবং জয় করে নিতে পারে সবার মন। দর্শক, পহেলা বৈশাখ আমাদের শেখায় পুরনো সব গ্লানি ভুলে নতুন করে শুরু করতে। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা যেন শিখি প্রত্যেক মানুষকে তার মতো করে গ্রহণ করতে, তার ভেতরের সম্ভাবনাকে সম্মান করতে। সবাইকে আবারও বাংলা নববর্ষ 1433-এর শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের। দর্শক, আমরা আজকে মুনিয়ার নাচ দেখতে দেখতে বাড়ি যাব। মুনিয়া, তাহলে চলো তোমার নাচ দেখতে দেখতে বাড়ি যাই আমরা। নাচ দেখে যাই। মুনিয়া, আমার দিকে তাকাও। তাকাও। জি। চলো, রোদ্দুর, শ্রেয়া, মুনিয়া, রাকিন, আমরা আমাদের দর্শকদেরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দিই। শুভ নববর্ষ। আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আমার আইলো রে। পাগলা মনে রঙিন চোখে নাগরে তোমায় বছরে ঘুরে একটা রাখার সুরটা মিশে হাজার প্রাণের বাউল সুরে চেষ্টা করে খুশির ঝড়ে একটা কথাই সবার মনে আইলো 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 রে। আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আমার আইলো রে। পাগলা মনে রঙিন চোখে নাগরে তোমায় বছরে ঘুরে একটা রাখার সুরটা মিশে হাজার প্রাণের বাউল সুরে চেষ্টা জুড়ে খুশির ঝড়ে একটা কথাই সবার মনে আইলো 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 রে। আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আমার আইলো রে। লালবাড়ের ওই শাড়ি রাখি আলতা পায়ে খুশির নাচি এসে ভাজা পান্তা খাওয়া সব বাধা রাজ খুলছে কাজে পাগলা মনে খুশির ভিড়ে বৈশাখী রং লাগলো কানে আইলো 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 রে। আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আমার আইলো রে। আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আমার আইলো রে। গাছের ডালে আমের মুকুল আকাশে মেঘে সাজলো নতুন হালকাটা সব হিসেবে শেষে আসলো বছরের নতুন বেশে এক পানিতে সব বাঙালি খুশির মেলায় দেশটা হাসে আইলো 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 রে। আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আমার আইলো রে। আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আমার আইলো রে। পাগলা মনে রঙিন চোখে নাগরে তোমায় বছরে ঘুরে একটা রাখার সুরটা মিশে হাজার প্রাণের বাউল সুরে চেষ্টা করে খুশির ঝড়ে একটা কথাই সবার মনে আইলো 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 রে। আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আমার আইলো রে। পাগলা মনে রঙিন চোখে নাগরে তোমায় বছরে ঘুরে একটা রাখার সুরটা মিশে হাজার প্রাণের বাউল সুরে চেষ্টা জুড়ে খুশির ঝড়ে একটা কথাই সবার মনে আইলো 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 রে। আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আমার আইলো রে। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।